আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ১/১১/২০২৫-এর নতুন আরও একটি লাইভ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি ১/১১/২৫-এর জন্য হিসাব নিয়ে আসছি, বেশ কয়েকটা হিসাব। আশা করছি সবগুলো হিসাবে আপনাদের কাজে আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি হিসাবের দিকে চলে যাওয়া যাক। তো শারীরিক অসুস্থতার কারণে হিসাবগুলো ঠিকঠাকভাবে দেখাইতে পারতেছি না আপনাদের। অনেকগুলো হিসাব করে রাখছি, শুধুমাত্র অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে ওপেন করতে পারি না হিসাবগুলো। তো যাই হোক, হিসাবগুলো ফলো করেন, আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। খেয়াল করেন, প্রথমে মার্ক করলাম ২১ সালের ১লা জুলাইয়ের রেজাল্ট 517 এবং আবার মার্ক করলাম ১লা সেপ্টেম্বরের রেজাল্ট 475। এখানে মার্ক করছিলাম 517 এবং এখানে 475। তাহলে এখান থেকে 7 এবং এখান থেকে 5 ক্লোজ পেয়ার কিন্তু পার করে দিল। একইভাবে আবার এখানে মার্ক করলাম ২২ সালের ১৬ জুনের রেজাল্ট 807 এবং পরবর্তীতে আবার মার্ক করলাম 703। তাহলে এখান থেকে ক্লোজের যে 70 পেয়ার আছে, ক্লোজ পেয়ারটা ওপেন পেয়ার হয়ে কাজ করলো। আশা করি বুঝাইতে পারতেছি আপনাদের কিভাবে হিসাবটা কাজ করতেছে। ফলো করেন। আবারও মার্ক করলাম ২৩ সালের ১লা জুনের রেজাল্ট 272 এবং আবার মার্ক করলাম 202। তাহলে এখান থেকে ওপেন এবং এখান থেকে ক্লোজ, সেমভাবে ওপেন ক্লোজ এসে আবারও এখানে ওপেন ক্লোজেই পাস করলো। একইভাবে মার্ক করলাম ২৪ সালের ১৬ মের রেজাল্ট 690 এবং পরবর্তীতে আবার মার্ক করলাম ১৬ অক্টোবরের রেজাল্ট 962। তাহলে এখান থেকে 690 থেকে এখান থেকে এসে 6 এবং 9 ওপেন পেয়ারে পাস করছে। তাহলে একইভাবে আবারও যদি মার্ক করি ২৫ সালের ১লা মের রেজাল্ট 388 এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী ১লা নভেম্বরের জন্য এই হিসাবটা রয়েছে। তো এখন আপনারাই বলেন যে এখানে কত হতে পারে বা কি হতে পারে। যারা বুঝেন অলরেডি বুঝে গেছেন যে এখানে কি হতে পারে। তো অবভিয়াসলি এখানে ইতিপূর্বে আমরা দেখলাম যে এখান থেকে যে সেটের যে ডিজিটগুলো থাকতেছে, এগুলো এখান থেকে এখানে এইখানে এইখানে এইভাবে কাজ করতেছে। তাহলে এখন আমরা এখান থেকে আশাবাদী যে আগামী ১লা নভেম্বরের জন্য 388 থেকে পেয়ার হিসেবে 38 এবং 388 বা 88 এই দুইটা পেয়ার আমরা পাবো আগামী ১লা নভেম্বরের ঘরে। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো পরবর্তী হিসাব খেয়াল করেন, তিনটা ডিজিটকে এখানে মার্ক করছি, খেয়াল করেন 19 20 21-এর 19-এর ক্লোজ, 20-এর মিডল এবং 21-এর ক্লোজ। তিনটা ডিজিটকে মার্ক করে তিনটা ডিজিটের টোটাল পাই 6 6 2 8, 8 সাথে 15, 15 টোটাল 5। যে তিনটা ডিজিটকে মার্ক করছিলাম এই তিনটা ডিজিটের ফাইনাল টোটাল পাইলাম 5। একইভাবে আবারও মার্ক করছি 20 সাল 21 সাল এবং 22 সাল। 20 সালের ক্লোজ, 21 সালের মিডল এবং 22 সালের ক্লোজ। তিনটা ডিজিটকে প্লাস করলে 6 6 আর 4 9, 9 আর 6 9 আর 6 15, 15 টোটাল, সরি 9 আর 6 16, সরি 6 6 আর 4 10, 10 আর 6 16, 16 টোটাল 6। তো তিনটা ডিজিটকে প্লাস করলে একটা 6 টোটাল পাই, যেটা এখানে আমি মার্ক করে নিয়েছি। একইভাবে আবারও মার্ক করলাম 21 22 23-এর তিনটা ডিজিট, 21-এর ক্লোজ, 20-এর 21-এর ক্লোজ,
22-এর মিডল এবং 23-এর ক্লোজ, তিনটা ডিজিটকে প্লাস করলে 8 আর 8 16, 16 আর 1 17, ফাইনাল টোটাল 7, তাহলে 5 6 7। একইভাবে আবারও মার্ক করলাম 22 23 এবং 24-এর তিনটা ডিজিট, 22-এর ক্লোজ, 23-এর মিডল এবং 24-এর ক্লোজ, তিনটা ডিজিট করলে পাই, ডিজিটকে প্লাস করলে পাই 14, 14 আর 4 18, 18 টোটাল 8। একটা ধারা এখানে খেয়াল করি আমরা, এই যে এইখানের দিকে আসেন, 5 এর পর 6, 6 এর পর 7, 7 এর পর 8, নেক্সট হিসাব। আবারও মার্ক করলাম 23 24 25-এর তিনটা ডিজিটকে, 23-এর ক্লোজ ডিজিট আছে 7, 24-এর মিডল ডিজিট 2 এবং 25-এর ডিজিটটা দেওয়া হয়নি, যেটা হিসাবের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। আমরা একটা ধারা দেখছিলাম ইতিপূর্বে, তিনটা ডিজিটকে প্লাস করে 5-এর টোটাল, এইখানে তিনটা ডিজিটকে প্লাস করে 6-এর টোটাল, এখানে 7-এর, এখানে 8-এর, অ্যান্ড অবশ্যই এখানে একটা 9 হওয়ার কথা। যদি 9 নেই দেখেন তাহলে 5 6 7 8 9, তাহলে কিন্তু একটা ধারা অব্যাহত থাকে। তাহলে আমরা এখান থেকে আগামী 1 নভেম্বরের জন্য যদি 9-এর টোটাল নেই, আমাদের এই অলরেডি কিন্তু 7 7 আর 2 9 আছে, তাহলে এখানে একটা টোটাল হিসেবে 0 নিতে হবে। তো এখানে 0 হবে, ডিজিট এখানে 9 হবে না, এখানে 0 হবে, আপনারা একটু মিলাই নিয়েন। যাই হোক, নেক্সট হিসাব মার্ক করছি 19 সালের 1 সেপ্টেম্বরের ক্লোজ ডিজিট 7, আবারও মার্ক করছি 20 সালের 16 আগস্টের ওপেন ডিজিট, অ্যান্ড সর্বশেষ 21 সালের ক্লোজ ডিজিট। তিনটা ডিজিটকে প্লাস করলে 0 টোটাল। সেমভাবে আবারও তিনটা ডিজিটকে মার্ক করলাম এবং এই তিনটা ডিজিটকে প্লাস করলেও একটা 0 টোটাল পাই। অ্যান্ড আবার 21 সালের 1 অক্টোবরের তিনটা ডিজিটকে মার্ক করলাম, যে তিনটা ডিজিটকে প্লাস করলে একটা 0 টোটাল পাওয়া যায়। আপনারা একটু প্লাস করে নিয়েন, যেমনটা এখানে দেখি 4 4 আর 3 7, 7 আর 3 10, 0 টোটাল, 7 7 আর 1 8, 8 আর 2 10, 0 টোটাল। সেমভাবে আপনারা একটু প্লাস করে নেবেন যে আদৌ ঠিক আছে কিনা। তিনটা ডিজিটকে মার্ক করছি অ্যান্ড তিনটা ডিজিটকে প্লাস করলেও একটা 0 টোটাল পাই। অ্যান্ড সেমভাবে এখানে আবারও মার্ক করলাম, মার্ক করার পরে এখান থেকে যদি প্লাস করি তাহলে এখান থেকে একটা 0 টোটাল পাই। 0 টোটাল নিতে চাইলে 9 9 রেখে 10 অলরেডি ফিল আপ, তাহলে এখান থেকে একটা 0 ডিজিট আমরা পাচ্ছি আগামী 1 নভেম্বরের জন্য। আশা করি খুব নিখুঁতভাবে বোঝানোর কিছু নাই, আপনারা বুঝেন। প্রতিনিয়ত আমার হিসাবগুলো আপনারা দেখেন এবং আপনাদের একটা আইডিয়া আছে হিসাবগুলো আসলে আমি কিভাবে করি। তো এই কারণে অত করে দেখাইলাম না, আপনারা অলরেডি বোঝেন এবং জানেন কিভাবে আমি হিসাবপাতি ওপেন করি। আর প্রতিবারই যেই কথা বলি, এবার সেম কথাই বলতেছি, আগে নিজের হিসাব তারপরে অন্যের হিসাব। আমি দেখাচ্ছি দেখে যে 100% আসবে এমন না, তাই কখনো 100% কিছু দেয় না বা দেবেও না। এখান থেকে শুধুমাত্র আমাদের পসিবল এবং কনফার্মেশন নিয়ে হিসাব বানাইতে হবে। আর অবশ্যই নির্দিষ্ট একটা ধারা বা যুক্তি দিয়েই কিন্তু প্রতিনিয়ত গেম ওপেন করে, এই কথাটা মাথায় রাখবেন। আমি হই বা যেই হই না কেন, এখানে 100% বলতে কিছু নাই। তবে হ্যাঁ, এটা বলতে পারেন, যেহেতু আমি হিসাবপাতি একটু প্রতিনিয়ত দেখি, চর্চা আছে, সেই ক্ষেত্রে অনেকটাই কনফার্মেশন পেতে পারেন আমার কাছ থেকে শিওরিটির, তবে 100% না। যদি এরকমটা কারো মনে হয় যে আমার সাথে কথা বলবেন এবং সাপোর্ট নেবেন, সমস্যা নেই, যোগাযোগ কইরেন, সাপোর্ট দিতে পারবো। আমি যতটুকু জানি বা যতটুকু পারি এইখান থেকে আপনাদের অবশ্যই সাপোর্ট দিব, তবে নট আদার্স। অবশ্যই এখানে আমাকে কিছু না কিছু পার্সেন্টেজ দিতে হবে, অন্যথায় আমি ডিরেক্ট ফ্রিতে কিছু দিতে পারবো না। কেননা হিসাবপাতির সময় অনেক সময় ইনভেস্ট হয়, মাথা খাটাইতে হয়, তো এই পারপাসে অবশ্যই একটু পার্সেন্টেজ আমার সাথে শেয়ার করতে হবে। যদি এই কথাতে বা এই ইয়াতে আপনারা সম্মত হন, যোগাযোগ করতে পারেন, 100% সাপোর্ট দেওয়ার ট্রাই করব। তো যাই হোক, নেক্সট আরেকটা হিসাব দেখি, আজকের মতো বিদায় নিব। আর রাতে লাইভে আসবো, কখন আসবো বলতে পারতেছি না, তবে আসবো, জানায় দেওয়া হবে লাইভ করার ঠিক 1-2 ঘন্টা আগে। আরেকটা হিসাব খেয়াল করেন, 18 সালের ফেব্রুয়ারির মিডল ডিজিট 5 এবং 21 সালের 1 মার্চের ওপেন ডিজিট 5, দুইটা ডিজিট 5 5 সেম। এখানে 6 থাকা সত্ত্বেও এখানেও 6, এখানে 6 থাকা সত্ত্বেও এখানেও 6,
আমি জাস্ট আপনাদের দেখাই, আপনারা আশা করি বুঝেন, হিসাবপাতি বুঝেন, এখানে অত গভীরভাবে বোঝানোর কিছু নাই। তাহলে এখানে যে ডিজিটগুলো আমরা দেখলাম ঠিক এইখানে, এই ডিজিটগুলো এইখানে 5 থাকার কারণে এখানেও 5 হয়েছে, এখানে 6 থাকার কারণে এখানেও 6 হয়েছে, এখানেও সেম। অর্থাৎ এখানে যে ডিজিটটা থাকতেছে এখানে এসে ফিল আপ করতেছে। তাহলে আমরা আশাবাদী যেহেতু 6 এখানে দেখা দিচ্ছে, আগামী 1 নভেম্বরের ঘরটিতে 6-এর ডিজিটটা আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো এই ছিল মেইনলি আজকের হিসাবপাতি বা হিসাব। আশা করছি এখান থেকে আপনাদের কমন পড়বে এবং কমন হওয়ারই কথা। যাই হোক, শারীরিক অসুস্থতার কারণে অত এক্সপ্লেন করতে পারলাম না গভীরভাবে, বুঝে নিয়েন একটু কষ্ট করে। দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। এরপরেও যেহেতু আজকে 29 তারিখ, হাতে আর সময় নাই বললেই চলে। এরপরও যাদের সাপোর্ট প্রয়োজন যোগাযোগ করেন পার্সোনালি, ইনশাল্লাহ। অনেকে বলেন ভাই সরাসরি ওপেন করলেই তো হয়, বা সরাসরি সব কিছু ওপেন করলেই তো হয়। ভাই সব কিছুরই একটা সিক্রেট থাকে, এই জিনিসটা বুঝতে হবে। যারা বুঝেন তারা বুঝেনি, যারা বুঝেন না তাদের তো বোঝায় লাভ নাই। সব কিছুরই সিক্রেট এবং পার্সোনালিটি কিছু থাকে, যতটুকু আপনাদের ফ্রিতে দেওয়া সম্ভব দেই, বাদ বাকি অবশ্যই সিক্রেট আছেই। তো যাই হোক, যোগাযোগ মাধ্যম দেয়া আছে, যোগাযোগ করে নিয়েন। আজ এই পর্যন্তই থাক। আর যারা নতুন আছেন একটু ফলো দিয়ে রাখেন, হয়তো বা এখন দেখলেন পরে আর নাও ভিডিওগুলো সামনে যেতে পারে। ফলো দিয়ে রাখলে পরবর্তীতে ভিডিওগুলো আপনার সামনে যাবে। আর অবশ্যই 2-4টা শেয়ার করে দিয়েন যারা ভালোবাসার মানুষ আছেন, আর কমেন্টস করবেন কিসেরই উপরে হিসাব চাচ্ছেন আপনারা, কমেন্টস করবেন, সেই অনুযায়ী আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।